ভিডিও ধরে উচ্চ পাহাড় বেয়ে নিচে নামা বড়ই কঠিন। আর যাবেন তাহলে আবার উঠতে যাবো যান হালকা যান তাহলে না না আমি ভালো এলাম নাই কিছু তাই না এখান থেকে ছবি উঠে ধানের আবাদ হয়েছে সুন্দর। কেন পাহাড়ের পা তো দেশ থেকে তুলতে পারো। একটু যাই অল্প একটু প্রকৃতি যে কত সুন্দর আসলে ভ্রমণ করে না দেখলেই নয়, মনে হয় সারা জীবন এখানে থেকে যায়। সৌন্দর্য কাকে বলে লাল ছাপড়ে না আসে বোঝা যাবে না। চারদিকে উঁচু নিচু পাহাড়, ভারতের সীমান্ত গেস জায়গা লাল চাপড়া। নিচে ধানের জমি, মানুষের বসবাস এখানে রয়েছে। আন্টির বাড়ি কি এখানে নাকি? আপনার বাড়ি এখানে? কোনটা বাড়ি? এই যে পাহাড় বেয়ে উপরে নিচে নামেন, কষ্ট হয় না? কষ্ট হলেও আবার সুন্দর, দেখতে সুন্দর, সব প্রকৃতি অনেক সুন্দর, তো ভালো লাগে না? কষ্টের মাঝেও ভালো লাগা আছে। এলাকাটা আসলে অনেক সুন্দর, আমারই তো মন চাইতেছে এখানে থেকে যায়। প্রকৃতি অনেক সুন্দর, দেখলে বোঝা যায়। আপনাদের তো এখানে ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগবে, আসলেও সুন্দর। ভারতের সীমান্ত এখান থেকে কাছেই না? বহুত দূরে। এদিকে হাতি আসে কি? হাতি আসে? এবার আসে নাই না? প্রতি বছর হাতি আসে ফসল নষ্ট করে না? এই যে ধান আবাদ করছেন আপনারা না? ধান তো সুন্দর, ধান ভালো ধান হয়েছে। এইবারে যে যে বৃষ্টি হলো, অতিরিক্ত বৃষ্টির পানি ক্ষতি হয় নাই? দেখ মাশাআল্লাহ, পানি থাকে না? না পানি আমরা দেখি না, বৃষ্টি যেতে থেকে। আপনার বাজার কোথায় করেন? বাজার ঘাট বাজারে লালচাপড়া বাজার। ও লালচাপড়া বাজারে যান না? আপনার ছেলে মেয়ে কয়জন? ওনারা কি করে? তিনটাই ছেলে। তিনটাই ছেলে না? গাড়ি চালা। এই সবজি হয় অনেক না? সবজি টবজি, লাউ, লাউয়ের গাছ না? আলু, ওই যে আলু তো লাগাইছেন, সিমনা আলু। তুলা ঝামেলা না? তোলাই ঝামেলা না, সমতল হলে তোলা সমস্যা হইতো না। এটা তো যে সরকারি জমি না? ঠিক আছে আন্টি, ধন্যবাদ, দোয়া করেন। হ্যাঁ, আসছি অনেক দূর থেকে, টাঙ্গাইল।
আন্টির সাথে কথা হলো, এখানের স্থানীয়। ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। উঁচু পাহাড় বেয়ে ওঠা অনেক কষ্ট।